যে দেশি একজন অপারেটর তো খুব ভালো করছে, উনি 1.3 মিলিয়ন টিইউ করেছেন, তাহলে কেন আপনারা খালি খালি বলছেন যে এখানে অপারেটর চেঞ্জ করতে হবে? তা এখন তো আমরা চেঞ্জ করে প্রুফ করে দিলাম যে আসলে খুব ভালোটা যে কতটুক এটা আসলে আমরা নিজেরাই জানি না। আমাদের এই ক্ল্যারিটিটাই নাই যে এই পোর্ট থেকে আসলে ম্যাক্সিমাম কতটুকু ভলিউম পাওয়া সম্ভব। আইএফসির রিপোর্ট বলছে যে এই পোর্ট থেকে 1.9 মিলিয়ন টিইউ পর্যন্ত পাওয়া সম্ভব। আর আমাদের গত বছর যেটা আমাদের হাইয়েস্ট রেকর্ড সেটা ছিল 1.3। এখন অলরেডি সিডিডিএল এটাকে প্রজেকশন বলছে যে তারা এটার উপরে চলে যাবে। টেকনোলজি এবং বেস্ট প্র্যাকটিস এবং গ্লোবাল প্র্যাকটিস আসলে হয়তো এটা তার চেয়ে উপরে চলে যাবে। সো আমার মনে হয় যে এটা একটা সাবজেক্টিভ জাজমেন্ট না করে যে সিডিডিএল ভালো করছে, বাট এটাই কি বেস্ট নাকি সেটা বলার ক্ষমতা আসলে যারা এক্সপার্ট তাদের কাছেই আছে। সো যারা এটা করে অভ্যস্ত, যারা বেস্ট নিজেদের টপ র্যাঙ্ক হয়ে অভ্যস্ত, তাদের কাছে গিয়ে আমাদেরকে আসলে বুঝতে হবে যে কোন মডেলটা আমাদের দেশের জন্য মোস্ট ফেভারেবল। আমার পার্সোনালি, এবং আমি শিওর যে আপনারা অনেকেই জানেন যে আমাদের অনেকেরই আসলে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট। দেশের জন্য কোনটা ভালো হবে সেটা করতে হবে, এবং দেশের জন্য যদি সিডিডিএলকে দিয়ে আমরা ম্যাক্সিমাম ক্যাপাসিটি অ্যাচিভ করতে পারি, ফ্যান্টাস্টিক। যদি আমাদের মনে হয় যে না, এখানে আরও কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ আনা সম্ভব এবং আরও গ্লোবাল বেস্ট প্র্যাকটিস আনলে আরও হয়তো ভালো হতে পারে, তাহলে আমরা হয়তো সেই রাস্তায় যাওয়ার চেষ্টা করব। ইন্টারন্যাশনাল একটা টেন্ডারিং করার একটা আরএফপি প্রসেস চলছে, আপনারা জানেন। আমাদের ইচ্ছা আছে এই বছরের শেষ নাগাদ সবগুলা পোর্টের ক্ষেত্রেই এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল, এই তিনটার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। সো এই বছরের শেষ হচ্ছে আমাদের, বাই ডিসেম্বর 31 উই উড লাইক টু কমপ্লিট অ্যাটলিস্ট ফার্স্ট অপারেটর ফর বে টার্মিনাল এবং এলসিটি এবং এনসিটির ক্ষেত্রে। তো সব মিলিয়ে আমাদের যে লং টার্ম প্ল্যান ছিল যে আমরা দেখতে চাই যে 2030 সালের মধ্যে বাংলাদেশের টোটাল পোর্ট ক্যাপাসিটি 4-5 গুণ বেড়ে যাবে, এবং একই সাথে আমাদের সবসময় যেই কমপ্লেইনটা আমরা আমাদের বিদেশি বিনিয়োগকারী এবং দেশি রপ্তানিকারকদের কাছ থেকে শুনি যে আমার দেশে যখন একটা প্রোডাক্ট প্রডিউস করা হয় সেটা বাংলাদেশের দরজা থেকে এটাকে যখন ইউরোপের একটা দোকানে নিয়ে যেতে হয়, সেটা করতে যেই সময়টা লাগে ভিয়েতনাম থেকে একই জিনিসটা করতে তার থেকে নাকি 3-4 গুণ কম সময় লাগে, 1/4 সময় লাগে বা 1/5 সময় লাগে। আমি এরকম একটা দিনে যেতে চাই যেদিন 2030 সাল যেতে যেতে আমরা এরকম একটা সময় যাব যখন আমরা বলবো যে ভিয়েতনামে করতে যত সময় লাগে তার চেয়ে বাংলাদেশে করতে কম সময় লাগে। এটা ইটস নট অ্যাবাউট ওনাদের সাথে ম্যাচ করা, ওনাদের চেয়ে আমাদেরকে বেটার হতে হবে। অ্যাম্বিশন হচ্ছে যে এই ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের বড় যে পোর্টগুলো আছে সেগুলোর খুব মাইলস্টোন কিছু প্রোগ্রেস করে দিয়ে যেতে চাই, যে কিছু এগ্রিমেন্ট সাইন করে দিতে চাই, কিছু গ্রাউন্ড ব্রেক করা শুরু হয়ে যাবে। বেশ কিছু জায়গায় আপনারা এমন একটা জায়গায় আমরা নিয়ে যাব যেখানে চাকা গড়ানো শুরু করেছে, এরপর আছে এই চাকাটা থামানো সম্ভব না।